ভাই আহত হয়েছেন এবং বর্তমানেও হসপিটালে বেডে কাতরাচ্ছেন। সেই সকল ভাইকে আল্লাহ তাআলা দ্রুত সুস্থতা দান করুন, আমিন। তো আমি একটু স্বাধীনতা পরবর্তী বিষয় নিয়ে কথা বলি। জাস্ট একটু ইতিহাসে ফিরে যায়। আজকে এখানে আমাদের অনেক মুরব্বী আছেন যারা ওই সময়টা দেখেছেন, আমরা বই পড়ে জেনেছি। স্বাধীনতার পরে 1975 সাল কেন ঘটেছিল সেটা হয়তো আমাদের বর্তমান প্রজন্মের কাছে সেটা পরিষ্কার নয়। আমাদের মুরব্বীদের কাছে পরিষ্কার থাকলে আমাদের কাছে পরিষ্কার নয়। কেন ঘটেছিল? কারণ আপনারা জানেন স্বাধীনতা পরবর্তী দুইটা বিষয় বাংলাদেশে হয়েছিল। এক, সকল রাজনৈতিক দল একত্রিত হবে, ক্ষমতা কেন্দ্রীভূত হবে, যদি আমরা তাকে বাকশাল বলি, বাকশাল। দুই, স্বাধীনতার সপক্ষের একটা অংশ, স্বাধীনতার সপক্ষের একটা অংশের দ্বারা তৈরি হয়েছিল রক্ষী বাহিনী, যারা বিভিন্ন জায়গায়, আমাদের এখানে মুরব্বীরা আজকে বসে আছেন, আমরা নিষিদ্ধ বই পড়ে এই ইতিহাসগুলো জেনেছি। আমাদের কাছে ইতিহাস বিকৃত করা হয়েছিল। 16 বছরে আমরা বিকৃত ইতিহাস পড়েছি। সেই রক্ষী বাহিনীরা লুটপাট থেকে শুরু করে সকল কিছু হতো। আমরা এই বাংলাদেশে আরেকটি 1975 চাই না। আমরা এই বাংলাদেশে আরেকটি 1975 চাই না। আমরা চাই স্বাধীনতার সপক্ষের প্রতিটি শক্তি দেশ এবং জাতি গঠনে সর্বোচ্চ ভূমিকা রাখবে সততার সাথে। তারা আমাদের নাম ভাঙিয়ে, আমি এখানে আরেকটা কথা বলি, আদর্শগত জায়গাটা বলি। আপনি ততক্ষণ পর্যন্ত মুসলিম যতক্ষণ পর্যন্ত আপনি কোরআনের মূল নীতিগুলো মেনে চলছেন। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা কি কিছু অংশ মানো, কিছু অংশ ছেড়ে দাও, তাহলে মনে রেখো তোমাদের জন্য কঠিন শাস্তি অপেক্ষা করছে। তার মানে আপনি যদি একটি আদর্শের কিছু অংশ মানেন এবং কিছু অংশ ছেড়ে দেন, তাহলে আপনি কখনোই সেই দলের দলভুক্ত হতে পারেন না। অতএব আপনি সেই আদর্শগত জায়গা যদি ভুলে যান, যে সাধারণ শিক্ষার্থীরা এই বাংলাদেশে বৈষম্যের বিরুদ্ধে দাঁড়িয়েছিল, বৈষম্য দূর করার জন্য দাঁড়িয়েছিল, বাক স্বাধীনতা ফিরিয়ে আনার জন্য দাঁড়িয়েছিল, আমাদের সাধারণ মানুষের অধিকার, যাদের ঘের দখল হতো, দোকানপাট দখল হতো, তাদের অধিকার ফিরিয়ে আনার জন্য লড়েছিল। সেই আদর্শ যদি আপনাদের মধ্যে থেকে থাকে, তাহলে আপনারা কখনোই স্বাধীনতার অপব্যবহার করতে পারেন না। যারাই স্বাধীনতার অপব্যবহার করবে, তারা কখনোই এই ছাত্র জনতার আদর্শের দলভুক্ত হতে পারে না। অতএব একটা বিষয় বারবার বলছি, সকল সাধারণ মানুষ, সকল রাজনৈতিক দল আন্দোলনের ছিল বলে আমরা বিশ্বাস করি, কিন্তু ছিল কিন্তু সাধারণ ছাত্রদের নেতৃত্বে। এই জাতির ঘুম ভেঙেছে সাধারণ ছাত্ররা, যেই জাতি অন্যায়ের প্রতিবাদ করতে ভুলে গিয়েছিল, যেই জাতি মন খুলে যৌক্তিক সমালোচনা করতে ভুলে গিয়েছিল, সেই জাতির ঘুম ভাঙিয়েছে এই সাধারণ শিক্ষার্থীরা। অতএব আপনাদের যদি এই বাংলাদেশকে গঠন করতে হয়, তাহলে সেই সকল সাধারণ শিক্ষার্থীদের আদর্শকেই মেনে চলতে হবে, যে সমস্ত সাধারণ শিক্ষার্থীরা এই জাতির ঘুম ভেঙে অন্যায়ের প্রতিবাদ করতে শিখিয়েছে। সর্বোপরি আমি যে কথাটা বলেছিলাম, হুজুরের যে প্রথম কথাটা, যদি কোনো মানুষ, কোন মুসলিম যদি কিয়ামতে বিশ্বাস করে, সূরা ইনফিতারের যে আয়াতগুলো তেলাওয়াত করা হয়েছে, সেই বিষয়গুলোকে যদি সত্যিকার অর্থে মন থেকে তারা অনুভব করে, তাহলে তারা কখনোই কোনো মানুষের হক নষ্ট করা, অবৈধভাবে জায়গা জমি দখল করা, অবৈধভাবে কারো ঘের বাড়ি দখল করে ভোগ করতে পারে না। তো যাই হোক, আমি আজকে একটা বিষয় বলি। বিভিন্ন জায়গায় সাধারণ শিক্ষার্থীদের নাম নিয়ে বিভিন্ন রকম অপকর্ম, চাঁদাবাজি যেগুলো হচ্ছে, আমাদের মোরালগঞ্জ সহ কেন্দ্র বাদে এবং বিশ্ববিদ্যালয়গুলো বাদে কোথাও কোনো সমন্বয় কমিটি নেই। আমরা কেউ কোনো সমন্বয়ক নয়। অতএব সমন্বয়ের পরিচয় দিয়ে কোনো সাধারণ মানুষের সাথে যদি কোনো শিক্ষার্থী খারাপ আচরণ করে কিংবা কোনো অবৈধ কার্যকলাপে যুক্ত থাকে, তাহলে আপনারা সরাসরি তাকে ধরিয়ে দিন, আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। আমরা সর্বোপরি যে বিষয়টা বলছি, আসলে এখানে আজকে জনসভা আমি
একটা বিষয় যে আমরা হয়তো একত্রিত হয়েছে আজকে মনের অনেক কথা শেয়ার করার জন্য, কিন্তু আমাদের মনের মধ্যে যে ক্ষতটা রয়েছে, এখনো আমাদের হাজারো ভাই হসপিটালে কাটাচ্ছে। আমরা সেই ভাইদের রক্তের সঙ্গে যে সকল ভাইয়েরা শহীদ হয়েছেন, যে সকল ভাইয়েরা আজকে হসপিটালে বেডে কাটাচ্ছেন, আমরা সেই সকল ভাইদের কাছে, সেই সকল ভাইদের রক্তের সঙ্গে যদি বেঈমানি করি, মনে রাখবেন কিয়ামতের ময়দানে ওই সকল ভাইরা আমাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবে এবং আমাদেরকে এই ভাইদের রক্তের হক সম্পর্কে প্রশ্ন করা হবে। তখন আপনি, আমি, আমরা কেউ আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করে সেখান থেকে এগিয়ে যেতে পারবো না। অতএব সর্বোপরি আমরা স্বাধীনতার সৎ ব্যবহারের মাধ্যমে এই দেশ এবং জাতি গঠনে ভূমিকা রাখবো বলে বিশ্বাস করি। আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ।